নমস্কার, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটা উনুনের রান্না, গ্রামের রান্না, উনুনের রান্না। তো আর একটা কথা বলে নিই, আমার চ্যানেলের নাম হচ্ছে নীলিমা খাটা ব্লগ অ্যান্ড আদার্স। এটা কি রান্না হচ্ছে আপনাদেরকে বলছি, এবং কিভাবে রান্না হয়েছে কোন সেই পদ্ধতিটা আপনাদেরকে বলছি। এটা হচ্ছে কচু, পালং শাক, আলু, বেগুন, চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হচ্ছে। আমরা গ্রাম্য ভাষায় ঘন্ট বলি, কেউ কেউ তরকারিও বলে, কেউ কেউ ছাঁচড়াও বলে। সেই জন্য আমরা ঘন্ট বলে থাকি। যেহেতু একটু জুসের পরিমাণ বেশি থাকে, তাই আমরা ঘন্ট বলে থাকি। এই যে দেখুন, এটা প্রথমে সবগুলো কেটে একসঙ্গে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এটাকে আমরা কড়াইয়ে তেল দেবো, এবং চিংড়ি মাছও আছে, মাছের মাথা দিয়েও ঘন্ট করে খেতে পারে। তারপর ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একটা দুটো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে ভেজে লাস্টে গুঁড়ো করেও দিতে পারেন। তারপর তেলের উপর নেড়ে চিংড়ি মাছ দিয়ে দেবেন। যদি মাছের মাথা দিয়ে খেতে চান সেটাও দিয়ে দেবেন। দিয়ে তারপর একসঙ্গে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে একটু শুকিয়ে যাবে। যখন শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে জল দেবেন। ঢাকনা দিয়ে নাড়তে থাকবেন এবং শুকনো শুকনো হয়ে যাবে, তারপর জল দেবেন। জল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। দিয়ে দেখুন এইভাবে হয়ে যাবে। তেজপাতা দেবেন। তারপর ওই যে গুঁড়োগুলো ভাসছে দেখছেন, এগুলো জিরে গুঁড়ো দিয়ে দেবেন। কেউ বাটা, কেউ ভাজা, যে যেরকম খান সেরকম দেবেন। তারপর এইভাবে নামিয়ে নেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও কোনো সময় এই ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং উনুনে রান্না করছি, গ্রামের রান্না, উনুনের রান্না জানাবেন কমেন্ট করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও কোনো সময় অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমার বাড়ির চারপাশটা একটু দেখতে থাকুন। দেখুন, আর আমার পরিবেশ দেখতে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। নমস্কার।